দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, মানে দিনটা কীরকম যেন আলিস্যি হয়ে গেছে। কালকে সারাদিন উপোস রাখার পর সকালবেলা আর ঘুম থেকে মানে উঠতেই পারছি না, এরকম অবস্থা। ঠিক আছে, তারপর 7টার দিকে উঠলাম, উঠে টুকটাক যে সমস্ত কাজ ছিল কাজ করে পাপার সঙ্গে দুপুরবেলা ঘুমিয়ে গেছি। তো সারাদিনটা যে কিভাবে কেটে গেল আমার সত্যি মানে আলিস্যি করেই কেটে গেল। আর এখন সন্ধ্যাবেলা হয়েছে, বসে পড়েছি এই যে লুচি নিয়ে। তো কালকের অনেকটা প্রসাদ এখনও পর্যন্ত রয়েছে, তো সেগুলো ফ্রিজে রাখা হয়েছে, তো ওগুলোই এখন খাবো। আর সত্যি কথা বলতে মানে দুর্গা পুজোর আসার আগে মানে যে কোনো পুজো হোক, বিয়ে হোক, যে কিছু অনুষ্ঠানই হোক না কেন, আসার আগে যতটা আনন্দ থাকে সেই পুজোটা শেষ হওয়ার পর কিন্তু সেই আনন্দটা আর থাকে না। শুধু আলিস্যি লাগে, সারা দিনটা মনে হচ্ছে যেন ঘুমিয়ে থাকি। ঠিক আছে, কোনো কাজকর্ম করব না, খাবো না, তো সারাদিন মনে হয় ওরকম করেই থাকি, এরকমটা লাগে। আর পৃথিবীর মধ্যে সব থেকে অলস যদি কেউ থেকে থাকে সেটা হলো আমি। কেন বলছি সেটা দাঁড়াও, এক্ষুনি প্রমাণ করে দেব কেন অলস বলছি আমি। এই যে জামাগুলো, জামা না সরি শাড়ি, তো এটা কালকে পরেছিলাম আমি। তো এই শাড়িটা হচ্ছে কালকে লক্ষ্মী পুজোয় পরেছিলাম। ঠিক আছে, এটা আজকে ধুয়ে দেওয়ার কথা ছিল, আজকে ধুয়ে দেইনি। তার সাথে এই যে এই শাড়ি দুটো, তো এই শাড়ি দুটোর ব্লগটা আমি দিয়েছি। ঠিক আছে, এটা পরেছিলাম অষ্টমীর দিন, তো এই অষ্টমীর দিন যে এই শাড়িটা পরেছিলাম সেই ব্লগটা দেওয়া হয়নি। ঠিক আছে, এটা পরেছিলাম অষ্টমীর দিন, আর এটা হচ্ছে অষ্টমীর রাতে ঘুরতে গেছিলাম, তো রাতে পরেছিলাম হলুদটা। তো এগুলোকে হচ্ছে ধুয়ে দেওয়ার কথা ছিল, তো এগুলো হচ্ছে ধুয়ে দেওয়ার কথা ছিল। মানে কবের থেকে বলছি, মানে পুজো তো কবেই শেষ হয়ে গেছে, অনেক দিন ধরে বলছি যে এটা ধুয়ে দেবো ধুয়ে দেবো, ধুয়ে দেওয়া আর হচ্ছে না। আর তার সাথে আমার থেকে মানে আমাকে আরও অলস করে দিয়েছে হলো বৃষ্টি। ঘুম থেকে উঠলাম, আকাশ মেঘলা, বৃষ্টি পড়ছে, কাচা ধোয়া করবো না, তা করে করে বিছানার চাদরটা তুলে তা ওটা কেচা ধোয়া হয়ে গেছে, শুকিয়েও গেছে। আর শাড়ি তো আরও পাতলা, ওটা ধুয়ে দিলে রোদ না থাকলেও শুকিয়ে যাবে। আর আমি এমনই অলস, মানে ওটা ধুয়ে দিচ্ছেও না, শুকোচ্ছেও না, আমি আর আলমারিতেও তুলতে পারছি না। এমনিতেও তো জায়গা শর্ট আমাদের ঘরে, আর একটা অলস দেখাবো। পাপার এই জামাটা অনলাইনে কেনা হয়েছিল। ঠিক আছে, তো অনলাইনে কেনার পর থেকে ওর গায়ে এটা ঢোকে না। তো এখানে সামান্য একটু করে মানে 1 ইঞ্চি করে, হাফ ইঞ্চি হবে, তো এই সাইডে হাফ ইঞ্চি, মানে দুই সাইডে হাফ ইঞ্চি খোলা যাবে, তাহলে ওর জামাটা একদম ঠিকঠাক হবে। মানে এটা হয়, তবে একটু টাইট হয়, একটু সাইড কাটা না থাকলে ভালো লাগবে, একদম গায়ের সাথে ফিটিংস হয়ে যায়। তো যার জন্য ওটাকে বের করে রেখেছি যে ওটা খুলে ওটা সেলাই করে দেবো, পাপা পরবে। তো ওটা আর খোলাও হয়নি, পাপাও পরেনি। আর এই হলো আমার একটা চুড়িদার, এই যে এই চুড়িদারটা বহুদিন আগের চুড়িদার, হঠাৎ করে আমি এই যে হাতা দুটো খুলে রেখেছি, হাতা দুটো সেলাই করবার জন্য সেই পুজোর থেকে আমি খুলে রেখেছি, ওখানে মেশিনের ওপরেই পড়ে রয়েছে, সেটাও করিনি। মানে আমাকে এত অলসে ধরেছে আর কি। তো যাই হোক, আজকে ভাবছি যে বসে বসে ওগুলো করব, তো দেখা যাক কতটা কি করতে পারি, আপনারাও দেখতে থাকুন। কিছুক্ষণ আগে যে আপনাদেরকে শাড়িগুলো দেখালাম আমি, এই যে কাজ শুরু হয়ে গেছে। মানে কিছু কিছু কাজ আমার পাপা এরকম করে দুষ্টুমি করে, মানে বাইরে কোনো কিছু রাখাই যায় না। তো একটু আগে এখানে সব কিছু ভাঁজ করা ছিল, বিছানায় গিয়ে এলোমেলো করে আসলো, যেই নিচে নেমেছে শাড়িগুলো দেখেছে, এই শাড়িগুলো প্রথমে ফেলে এখন আবার তোলার চেষ্টা করছে। আমি বকেছি জন্য, যদিও বা খুবই ছোট, তবুও চেষ্টা করছে, তবে শাড়িটা রাখতে পারছে না, সিল্কের শাড়ি তো, যার জন্য বারবার পরে যাচ্ছে। আর প্রত্যেক দিনই আমাদের এগুলো হতেই থাকে, মানে আমি একদিক দিয়ে গুছাবো আর একদিক দিয়ে পাপা এরকম করে ফেলে দেবে। তো যাই হোক, এখনও যেহেতু অনেকটা ছোট, খুব একটা বকি না বা মারা ধরা তো করাই যায় না, তো যার জন্য এসব দুষ্টুমি করতে থাকে। কি আর করব, আমারই ভুল যে শাড়িগুলো বাইরে রেখে দিয়েছি। তো কালকে যদি সময় পাই অবশ্যই এগুলো কেচে ধুয়ে রেখে দেবো। আর এই যে দেখো, প্রার্থনা করতে এসে এখন আবার বাসনগুলো নিয়ে বসেছে, মানে মা এখানে বাসনগুলোকে গোছগাছ করে নিচ্ছে। তো এগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এই কাজগুলো করা হয়েছিল, অনেক থালা বাসন বেরিয়েছে। তো পুজোর আগে আর পুজোর পরেই
কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে। মানে পুজোর আগে একবার থালাগুলোকে বের করে মেজে ঘষে রেখে দাও পরিষ্কার করে। পুজোর দিন তো কাজ আছে, পুজোর দিন সব কিছু করার পর আবার পরের দিন আবার অনেক কাজ থাকে। তো যাই হোক, যেহেতু অনেকটা আজকে সকালবেলা উঠেছিলাম, তো মা আর আমি দুজনে মিলে এই কাজগুলোকে করে রেখে দিয়েছি। তো আজকে এগুলোকে ভরে রেখে দেবো। আর এগুলো যদি গোছগাছ করে না রাখা হয়, মানে ঘরে একটা জিনিসও থাকবে না, পাপা নিয়ে গিয়ে বাইরের ড্রেনে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। তো ওর ওটাই কাজ, মানে যতই খেলনা থাক না কেন, ওর বাসন ঘটি, তারপর ঝাঁটা, আর তারপর জুতো, এই সব হচ্ছে ওর খেলনা। ঠিক আছে, তো যার জন্য মা আর আমি এগুলোকে মানে যখনই সময় পাই ঝটপট করে এই কাজগুলোকে আগে করে রেখে দেই। তো যাই হোক, আজকে প্রচণ্ড পরিমাণে আলসি লাগছিল, সেরকম আজকে ভিডিও দিতে পারলাম না। আর আজকে সেরকম ব্লগ বানানোর মতন কোনো কাজই করিনি, কারণ আজকে ঘুমিয়ে ঘুমিয়ে সারা দিনটা চলে গেছে। সেই সকালবেলা উঠে কাজ করেছিলাম, তারপর একটুখানি মাঝখানে ঘুমিয়ে তারপর উঠে আবার এই যে ব্লগ বানানো শুরু করেছি। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ব্লগগুলো আপনার কাছে আগে গিয়ে পৌঁছায়। তো এদিকে আমাদের মোটামুটি গোছগাছ করা কমপ্লিট। এগুলোকে আমরা ভরে রাখবো বস্তার মধ্যে। মানে নিরামিষ জিনিসগুলো এক জায়গায় করে রাখলে পরে সুবিধা হয় অনেকটা, আর বস্তার মধ্যে ভরে রাখলে পরে সেরকম ধুলো বালিও পড়ে না। তো বস্তার মধ্যে করে আমার ঘরে নিয়ে গিয়ে সানসেটে রেখে দেবো। তো এই যে বস্তার মধ্যে ভরানো কমপ্লিট হয়ে গেল।